रे 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 ना रे 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 द्रेना 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 तन द्रे द्रेना 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 द्रेना। Good evening friends, welcome back to our channel, welcome back to our Devnoy channel। তো আজ আমি চলে এসেছি হচ্ছে আলটুর তারাপীঠে ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। তো 2025 সালে ঝন্টুদা এখানে 2025 সালে দুর্গা প্রতিমা কি তৈরি করেছে তাই আজকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো না। এখানে আর বিন্দুমাত্র দেরি না করে সোজা চলে যাচ্ছি হচ্ছে ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে। সেখান থেকে যা যা হয়েছে সবই তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো চলো ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে। তো আস্তে আস্তে ঢুকতে শুরু করলাম হচ্ছে ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে। ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে প্রথমেই তোমাদের একটা ঢুকতেই ডানহাতে একটি থিমের ঠাকুর দেখাচ্ছি। দেখো কি অসাধারণ লাগছে দেখতে মা দুর্গাকে। কালোর উপরে পুরো রংটা করেছে, মানে জাস্ট অসাধারণ দেখতে লাগছে। অসাধারণ মায়ের মুখটা তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখো তোমরা। তোমাদের এখন যেই ঠাকুরটা দেখাচ্ছি সেটা কিন্তু পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপর ঠাকুরটা। জাস্ট দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এদিকে দেখতে পাচ্ছি সরস্বতীকে, এদিকে দেখতে পাচ্ছি হচ্ছে কার্তিক বাবাকে। দেখো এখানে এই হচ্ছে মা সরস্বতী, আর এই হচ্ছে অসুর মহাশয়কে দেখাচ্ছি। দেখো অসুরকে, অসুরকে দেখো তোমরা, অসুরকে। এই হচ্ছে অসুরের বক্ষ, এই হচ্ছে অসুরের টাইসেপ, এটা উল্টো হচ্ছে বাইসেপ, আর এই হচ্ছে সিক্স প্যাক। সুন্দর লাগছে দেখো অসুরকে। আর এদিক থেকে হচ্ছে মায়ের পাদুখানি, মা দুর্গার পাদুখানি, আর এই হচ্ছে মায়ের অসাধারণ লুকসটা। দেখো তোমরা, নিচে হচ্ছে কেশ সমেত দেখাচ্ছি সিংহ বাবাজিকে, আর ঠিক তার পাশেই রয়েছে হচ্ছে মা লক্ষ্মী। নিচে পেঁচা, মা লক্ষ্মীর বহন, আর তার উপরে হচ্ছে পদ্মের ওপরে বিরাজমান হচ্ছে মা লক্ষ্মী। আর ঠিক তার পাশেই হচ্ছে আমাদের সবার গণেশ বাবাজি, মানে গনু। হচ্ছে গণেশের লুকসটা তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে ইঁদুর, গণেশের বাহন। জাস্ট দেখো লুকসটা, অসাধারণ দেখতে লাগছে। এই হচ্ছে গণেশ, এই হচ্ছে মা লক্ষ্মী, আর এদিক থেকে দেখতে গেলে দেখতে পাচ্ছি এই হচ্ছে তোমার হচ্ছে মা স্বয়ং বিরাজমান এখানে। আর ঠিক তার পাশে হচ্ছে মা সরস্বতী, আর তার পাশে হচ্ছে কার্তিক। কার্তিকের বাহন হচ্ছে ময়ূর, সরস্বতীর বাহন হচ্ছে রাজেশ। ঠিক তার উল্টো দিকে তোমাদের আরেকটি থিমের প্রতিমা দেখাচ্ছি। দেখো ঝন্টুদা স্টুডিও থেকে। মাটির কাজ সম্পূর্ণ হয়েছে, এখানে কোনো রঙের মানে প্রাইমার এখনো লাগেনি, রঙের প্রলেপ কিন্তু এখনো পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি না। এখানে যেই শাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো চটের, এটা পুরো চটের করা। দেখো মায়ের মুখটা।
অসাধারণ লাগছে মাকে দেখতে। আর ঠিক তার ডান দিকে দেখতে পাচ্ছি হচ্ছে মা সরস্বতীকে, আর তার ঠিক পাশেই দেখতে পাচ্ছি কার্তিক বাবাজিকে। পুরো ডিটেলিং এ তোমাদের একবার দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি হচ্ছে সিংহকে, ঠিক তার পাশেই দেখতে পাচ্ছি হচ্ছে অসুরকে, আর এই হচ্ছে তোমার মায়ের মুখখানি। এই হচ্ছে মায়ের মুখখানি তোমাদের দেখাচ্ছি। আর ঠিক তার বাদিকে দেখতে পাচ্ছি হচ্ছে মা লক্ষ্মী, গণেশ। আর এদিক থেকে যদি মায়ের মুখটা যেখানে আছে বিরাজমান, তার ঠিক ডান দিকে দেখতে পাচ্ছি হচ্ছে মা সরস্বতী আর কার্তিক। আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকতে শুরু করলাম এবং সেখানে দেখতে পাচ্ছি বেশ কিছু প্রতিমার কিন্তু প্রাইমারের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আর এখানে যে কটা প্রতিমা তোমাদের পরপর দেখাচ্ছি সবই কিন্তু বড় আকারের প্রতিমা, মানে বড় বিগ বিগ সাইজের হচ্ছে মা দুর্গা প্রতিমা। 10 ফুট, 11 ফুট, 12 ফুট এরকম ধরনের সব দুর্গা প্রতিমা হচ্ছে এখানে বিরাজমান। দেখো পরপর তোমাদের দেখাচ্ছি, ঠিকঠাক উল্টো দিকেও তোমাদের দেখাচ্ছি। দেখো এই দেখো সব বড় বড় মা দুর্গা। এই দেখো এখানে তো অসুর পুরো হাত দুটোকে পেছনেই করে নিয়ে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে অসুরের বক্ষ, এই হচ্ছে অসুরের 6 প্যাক, আর ওখান থেকে দেখতে পাচ্ছি অসুরের বাইসেপ, আর পাশটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি টাইসেপ। এই হচ্ছে অসুর। ঠিক তার পাশে আরেকটি মা দুর্গা প্রতিমা তোমাদের দেখাতে চলেছি। দেখো এটাও কিন্তু প্রাইমারের কাজ অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে। এখানে তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি ছোট্টর পারে, যেখানে দেখতে পাচ্ছি যে মা দুর্গার কোলে মা দুর্গার সন্তান গণেশ বসে আছে। কি সুন্দর লাগে দেখতে। দেখো মা কিন্তু পদ্মের ওপরে বিরাজমান, জাস্ট দেখো মাকে। আর এদিকে দেখো গণেশ বাবাজিকে মায়ের কোলে কি সুন্দর বসে আছে। অসাধারণ অসাধারণ, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। এবার তোমাদের একটি বাংলার মুখের ঠাকুর দেখাচ্ছি। এই যে জাস্ট দেখতে পাচ্ছি এখানে সাবেকিয়ানার একটি ঠাকুর তোমাদের সামনে শেয়ার করছি। দেখো তোমরা যেখানে দেখতে পাচ্ছি যে প্রাইমারির কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তারপরে মুখমণ্ডলে চক্ষু দানের জন্য যেইটুকুনি লাগে সেই রংটাই কিন্তু মায়ের পড়েছে। বুঝতেই পারছো এখানে চক্ষুদান হবে। চক্ষুদানের আগে মায়ের যে দেহের রংটা হয় সেই রংটা অলরেডি এখানে হয়েছে দেখতে পাচ্ছি। এই দেখো জাস্ট অসাধারণ লাগছে মায়ের মুখটা। ঠিক তারপরে তোমাদের আরেকটি ঠাকুর দেখাচ্ছি। দেখো জায়গাটা এতটাই কনজাস্টেড, দেখতেই পাচ্ছ সামনে ঢোকার কোনো জায়গা নেই। উল্টো দিক থেকে চেষ্টা করছি ঢোকার। এই হচ্ছে জাস্ট মায়ের মুখখানি। দেখো এই হচ্ছে মায়ের মুখখানি। সাধারণ লাগছে মাকে দেখতে। মাকে তোমাদের এবার দেখাচ্ছি। মায়ের যে কাপড়টা পরিধান করে আছে সেটা কিন্তু পুরোটাই চটে। ঠিক তারপরে রোটা তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে পরপর তোমাদের কিছু মা দুর্গা আছে। এখানে দেখতে পাচ্ছি প্রাইমারের পরেও কিন্তু মায়ের কিন্তু মুখের রংটা করা হয়েছে। আর এদিকে দেখো প্রাইমারের কাজ অনেকটাই হয়ে গেছে। এরপরেই কিন্তু রঙের কাজ শুরু হবে। তারপরে যা যা হয় একটার পর একটা স্টেপ বাই স্টেপ হবে। এখানেও তোমাদের বেশ কিছু প্রতিমা তোমাদের দেখাতে চলেছি। দেখো এখানে মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে এখন দেখতে পাচ্ছি মায়ের কিন্তু এখনো পর্যন্ত রং কিন্তু লাগেনি, মানে রং মানে প্রাইমার এখনো লাগেনি। মাটির কাজ সম্পূর্ণ হয়ে চলেছে। এই দিকটা এদের দেখতে হয়। জাস্ট দেখো একটার পর একটা তোমাদের দেখাচ্ছি বড় বড় মা দুর্গা প্রতিমা। এখানে যে কটা সাইজে তোমাদের দেখাচ্ছি সবটাই কিন্তু বড় বড় আকারে মা দুর্গা প্রতিমা তোমাদের দেখাচ্ছি। সামনের দিকে যাচ্ছি সেখানেও দেখতে পাচ্ছি যে বড় বড় আকারের সমস্ত মা দুর্গা প্রতিমা, যেগুলোর হাইট নিয়ে 14 ফুট 15 ফুট করে হবে।
এখানে তোমাদের আরেকটি থিমের মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি, দেখো যেখানে মাটির কাজ অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে। জাস্ট দেখো তোমরা, এখানে দেখতেই পাচ্ছ মা সরস্বতী, আর এদিক দিয়ে বৃষ্টি যেহেতু পরে সেহেতু ঢেকে রেখেছে। এখানে মা লক্ষ্মী আর গণেশ বিরাজমান। যখন প্লাস্টিক উঠিয়ে নেবে তারপরে তোমাদের পুরোটাই দেখাবো। এই হচ্ছে মাকে তোমাদের আরেকবার দেখিয়ে নি, হচ্ছে স্বয়ং মা দুর্গা। দেখো তোমরা, অসাধারণ লাগছে মাকে দেখ। ঠিক তারপরে তোমাদের আরেকটা রথে দেখাচ্ছি। এখানেও দেখতে পাচ্ছি মা দুর্গা পরপর ছোট সাইজের হয়ে আছে। এই দেখো এদিকেও তাই, দেখতেই পাচ্ছ ছোট আকারের মা দুর্গা প্রতিমা। এখানেও কিন্তু তাই একই ছোট আকারের সমস্ত মা দুর্গা প্রতিমা তোমাদের দেখাচ্ছি, একটার পর একটা তোমাদের মা দুর্গা দেখাচ্ছি। দেখো শুধু মাটির কাজ সম্পূর্ণ হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। দেখো প্রতিটা মাকে কি সুন্দর দেখতে লাগছে, জাস্ট দেখো। এই দেখো বাংলার মুখ চলে আসলো একটা। এই দেখো সবে কি আনা মা দুর্গা প্রতিমা ঝন্টু রুদ্রপালের স্টুডিও থেকে। পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ কিছু ডিজাইনের কাজ করেছে কাকুর গেসুরা, গেসুরাই করেছে। আর এই হচ্ছে মায়ের সমস্ত ছোট ছোট মা যারা এখানে আছে ছোট সাইজের, সবাইকে কিন্তু তোমাদের এখানে একবারই দেখিয়ে নিলাম। লাগছে মাকে দেখতে, দেখো। এখানে তোমাদের একটি বড় একটি বিশাল দুর্গা প্রতিমা দেখাচ্ছি, দেখো। এই দেখো জাস্ট বিশাল বড় আকৃতির একটি দুর্গা প্রতিমা, যেখানে দেখতে পাচ্ছি চালির রংটা কিছুটা হয়েছে, প্রাইমারের কাজ অনেকটাই সমাপ্ত হয়েছে। এই দেখো গণেশ বাবাজিকে দেখো, মা লক্ষ্মীকে দেখো এখানে, এই হচ্ছে স্বয়ং মাকে দেখো। ঠিক তার পাশেই দেখাচ্ছি হচ্ছে এখানে অসুর বাবাজি তো আছেই, আর ঠিক তার পাশেই দেখতে পাচ্ছি হচ্ছে মা সরস্বতী, আর এখানে কার্তিকের মূল ঠাকুর। জাস্ট দেখো, এই হচ্ছে মায়ের মুখখানি আবারও তোমাদের দেখাচ্ছি। ইন্দ্রনীলা, এইটা হচ্ছে তোমাদের পুনর্মিলন সমিতির ঠাকুর। তুমি বলেছিলে দেখাতে ঝন্টুদা স্টুডিও থেকে। এই যে তোমাদের দেখাচ্ছি পুনর্মিলন সমিতির ঠাকুর, প্রাইমারের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। খুব সুন্দর লাগছে দেখি ঠাকুরটি, দেখো অসাধারণ সুন্দর লাগছে। এই হচ্ছে তোমাদের ক্লাবের ঠাকুর, এই হচ্ছে অসুরকে দেখাচ্ছি। এই হচ্ছে অসুর, প্রাইমারির কাজ অসুরেরও হয়ে গেছে দেখতে পাচ্ছি। মায়ের মুখখানি দেখো, অপূর্ব সুন্দর লাগছে তোমাদের ক্লাবের ঠাকুরের মুখখানি। জায়গাটা এতটাই ছোট যে তোমাদের এইভাবেই দেখাতে হচ্ছে, কিচ্ছু করার নেই, কিছু মনে করো না প্লিজ। আরেকটি গণেশকে তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে আরেকটি গণেশকে তোমাদের দেখাচ্ছি ছোট আকৃতি, দেখো তোমরা। তো এই ছিল হচ্ছে ঝন্টু রুদ্রপালের যে মেইন স্টুডিওর যে প্রতিমাগুলো, সেগুলো তোমাদের দেখালাম। এখন রাত্রির মোটামুটি 10টা বাজতে যায়। আমি তোমাদের জাস্ট ভিডিওর রিকোয়েস্টে এসেছি দেখানোর জন্য। বাজারের ব্যাগ আছে, বাজারের ব্যাগ দেখাচ্ছি। তো বাজারের ব্যাগ নিয়ে এসেছি আমি আর আমার বউ দেবযানী, বাজারের ব্যাগ নিয়ে এসেছি। তার ফাঁকে তোমাদের দেখাচ্ছি, তোমাদের অনুরোধে দেখাচ্ছি। জাস্ট এই হচ্ছে ছিল, মাঠেও বেশ কিছু প্রতিমা হয়েছে, কিন্তু এই জলের মধ্যে কাদার মধ্যে যাচ্ছি না। কথা দিলাম পরের ভিডিওতে তোমাদের নিশ্চয়ই সমস্তটা ঘুরে আবার দেখাবো।
ভিডিওটা আর বড় করছি না। তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিস। এটাই আমার স্যাটিসফাই যে তোমরা দেখেছো এবং কমেন্ট বক্সে লিখে জানাচ্ছ। তো ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করছি। যাওয়ার আগে শুধু একটা কথাই বলে যাচ্ছি, তোমরা ভালো থেকো। আমাকে নিজেকেও ভালো থাকতে হবে তোমাদের এরকম ভিডিও দেওয়ার জন্য। তো এখন টাটা। খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। টাটা।